হাইকোর্টে আইপ্যাক মামলা বুধবার সীমিত সংখ্যক লোক নিয়ে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে শুনানি শুরু হয়, কিন্তু শুনানি শুরু হতে গোড়াতেই মুলতুবি প্রস্তাব দেয় ইডি। কেন্দ্রীয় সংস্থার আইনজীবী বলেন, সুপ্রিম কোর্ট আর এখানে হাইকোর্ট দুটি মামলার বিষয়বস্তু একই, তাই এই মামলা মুলতুবি করে দেওয়া হোক। আগেও শুনানি স্থগিত, আরও কয়েকদিন স্থগিত হলে আকাশ ভেঙে পড়বে না। এই মুহূর্তে কোনো অন্তর্বর্তী নির্দেশের প্রয়োজন নেই। ইডির মামলা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বিচারাধীন। আগামীকাল এই মামলার শুনানি রয়েছে এবং সেই শুনানির উপর অবশ্যই নির্ভর করবে, কারণ সুপ্রিম কোর্ট অ্যাপেক্স কোর্ট। তাই কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ ইডির আবেদনের মামলা আপাতত মুলতুবি রেখেছেন। অন্যদিকে আইপ্যাক মামলায় তৃণমূলের মামলা খারিজ হাইকোর্টে। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে মামলা খারিজ। ইডির দাবিতেই মান্যতা দিল হাইকোর্ট। তৃণমূলের মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ইডির। সুপ্রিম কোর্টের নির্দেশের ওপর নির্ভর করবে ইডির মামলা। কোনো নথি বাজেয়াপ্ত করেনি ইডি। তৃণমূলের মামলার নিষ্পত্তি করে জানিয়ে দিল হাইকোর্ট। আইপ্যাকের অফিসে ইডি হানা, প্রতীক জৈনের বাড়িতেও ইডি হানা। ঘটনাকে কেন্দ্র করে জোড়া মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলার মধ্যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মামলা খারিজ করলো কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। কারণ হিসেবে দর্শানো হলো, তৃণমূল কংগ্রেসের দাবি ছিল যে ওই মামলার ক্ষেত্রে তাদের তথ্যাদি, রাজনৈতিক তথ্যাদি চুরি করেছে ইডির অফিসাররা। আর পাঞ্চনামা দিয়ে ইডি স্পষ্ট জানিয়েছেন, একটা কাগজ পর্যন্ত সেদিন প্রতীক জৈনের বাড়ি থেকে হোক বা ইডির অফিস থেকে, আইপ্যাকের অফিস থেকে, কোনোটাই তারা সিজ করেননি। আর এই পাঞ্চনামা দেখার পরই বিচারপতি শুভ্রা ঘোষ আবেদন গ্রহণ করে নির্দেশ দিয়েছেন যে কোনোভাবেই তৃণমূল কংগ্রেসের আবেদন গ্রহণ করা সম্ভব নয়, তার গ্রহণযোগ্যতা নেই, তাই তার আবেদন খারিজ করা হলো। এদিন আদালতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আইনজীবী মেনকা গুরুস্বামী সওয়াল করেছেন তৃণমূলের হয়ে। তৃণমূলের তরফে এদিন জানানো হয়, বুধবারই প্রথমবার আদালতে সওয়াল করছে তারা। সুপ্রিম কোর্টে কোনো ক্যাভিয়েটি ফাইল করেনি তারা, সেখানে তারা কোনো পার্টিই নয়। তাই বুধবার হাইকোর্টে মামলার শুনানি হোক, দাবি তৃণমূলের আইনজীবীর। পাশাপাশি আর্জি জানানো হয় যে ইডি যেসব তথ্য নিয়ে গিয়েছে তার কিছু যেন প্রকাশ করা না হয়, রাজনৈতিক উদ্দেশ্যে যেন ব্যবহার না করা হয় সেগুলির। ইডি সাবমিশন, যেটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যে রিট পিটিশনটা ফাইল করেছিল, তাতে প্রথমে আর্গুমেন্ট হয়েছিল মেইনটেনেবিলিটি এটসেট্রা এটসেট্রা, এবং সেকেন্ড পিটিশনটার জন্য অ্যাডজর্নমেন্ট চেয়েছিল বিকজ সুপ্রিম কোর্টে ম্যাটার পেন্ডিং আছে বলে। তো লার্নেড কাউন্সিল যে আইপ্যাকের হয়ে অ্যাপিয়ার করেছে, সে অ্যাপিয়ার করে দুটো পাঞ্চনামা দেখিয়েছে কোর্টকে যে কিছু সিজ হয়নি, কোনো কিছু সিজ হয়নি, আর কোনো কিছু মানে পাওয়া যায়নি যেটা খুব একটা সন্দেহজনক। সেই জন্য, এবং ইডি যে কাউন্সিল অ্যাডিশনাল সলিসিটর জেনারেল মিস্টার রাজু ডিউরিং কোর্স অফ হিজ সাবমিশন এটাও বলেছে যে কোনো সিজ করা হয়নি কোনো কিছু। তাই জন্য জজ সাহেব রিট পিটিশন ডিসপোজ অফ করে দিলেন অন দেয়ার টার্মস, যে কোনো কিছু সিজ হয়নি বলে। সেকেন্ড রিট পিটিশনটা হচ্ছে ইডি যেটা ফাইল করেছিল, যেটাতে আমি অ্যাপিয়ার করেছিলাম মমতা ব্যানার্জির হয়ে। মমতা ব্যানার্জি অ্যাজ চেয়ারপারসন অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, নট চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, সেই মামলাটা ইডি টাইম চেয়েছিল যে বিকজ অফ ওরা সুপ্রিম কোর্টে ম্যাটার পেন্ডিং আছে, সুপ্রিম কোর্টে ম্যাটার পেন্ডিং রয়েছে, অতএব তুমি এই মামলা এখন অ্যাডজন করে দাও। তো আমরা বলেছিলাম যে সুপ্রিম কোর্টে কি গ্রাউন্ডে চেয়েছে, দেখো সুপ্রিম কোর্টে মামলা করতে গেছে, যেহেতু বলে যে এর আগের দিন মানে কোর্টের এগেনস্টে অ্যালিগেশন করেছে, যে তখন জজ সাহেব বললো যে ঠিক আছে। আর আমরা বলেছিলাম যে আমরা উই আর এগ্রিয়েবল টু আর্গু দিস ম্যাটার, উই আর এগেনস্ট দিস অ্যাডজর্নমেন্ট। সেন্টার মানে ইডি অ্যাডজর্নমেন্ট চেয়েছে এবং আমরা মামলা করতে চেয়েছি, কিন্তু যেহেতু ইডি অ্যাডজর্নমেন্ট চেয়েছে সেই জন্য মামলা অ্যাডজর্ন করা হলো। সুপ্রিম কোর্টে মামলা হওয়ার পর সেই মামলা লিবার্টি দেওয়া রইল মেনশন করার। সুপ্রিম কোর্টে আগামীকাল সিবিআই তদন্তের নির্দেশ দেয় কিনা সেটা অবশ্যই দেখার বিষয়, কারণ ইডির আবেদন রয়েছে ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ চাই। সুপ্রিম কোর্ট কি করে আগামীকাল সেটাই এখন দেখার বিষয়, এবং
আজকে আপাতত ইডির মামলা কলকাতা হাইকোর্টে মুলতবি থাকলো যতদিন না পর্যন্ত সুপ্রিম কোর্ট কোনো নয়া নির্দেশিকা দিচ্ছে। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।